প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ অ্যাপের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। তো আমরা অষ্টম শ্রেণীর গণিত বইটা সম্পূর্ণই শেষ করব, আর এর জন্য তোমাদের সহযোগিতা দরকার। আর আশা করি তোমরা সহযোগিতা করবে, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তোবা ভিডিও কম আসে অথবা আসে। আশা করি যে ভিডিওগুলো আসবে তোমাদের হচ্ছে উপকারেই লাগবে। যাই হোক, তোমরা সাপোর্ট দিবে এবং হচ্ছে যেহেতু যদি উপকৃত হও তাহলে অবশ্যই সাপোর্ট দিবে। যাই হোক, চলো আমরা শুরু করব। অষ্টম শ্রেণী আছে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পরিমাপ অধ্যায়। সেই পরিমাপ অধ্যায়ের অঙ্ক আমরা আজকে সলভ করব। দেখি আমরা পরিমাপ অধ্যায়ে কি বলেছে। যে আর ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটি চাকরির পরীক্ষার্থী যারা রয়েছে রিটার্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেওয়া আছে, ক্লাস 8-এ যারা রয়েছে তাদের জন্য। দেখো, এটা হচ্ছে পরিমাপ অধ্যায়। তো আমরা আজকে এই অঙ্কটা সলভ করব। একটা অঙ্ক সলভ করব খুব গুরুত্বপূর্ণ। তার আগে আমরা যেটা দেখব, আমাদের কিছু সূত্র প্রয়োজন। আমরা সেই সূত্রগুলো আমরা আজকে লক্ষ্য করব। যদি লক্ষ্য করি, দেখো এখানে আমি লিখে রেখেছি। এটা আমার চ্যানেলের নাম পবিত্র ম্যাথ হাব, আশা করি তোমরা জানো। আর দেখো যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, আয়তকার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আর এটা কিন্তু বর্গ একক, আর এটা হচ্ছে একক। আর এখানে হচ্ছে যখন তুমি মান বসাবা তখন এককের জায়গায় তোমার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। ঠিক আছে। আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ একক, অর্থাৎ এখানেও তুমি ওই সেম সিস্টেম, যে একক থাকবে সে একক বসিয়ে দিবে। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণন বাহু, এটা একক, এখানে যে যে একক প্রশ্নিত থাকবে সে একক বসবে। আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, উচ্চতা এটা কিন্তু গভীরতাও বোঝায়। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ঘন একক। হ্যাঁ, এটার হচ্ছে একক হচ্ছে ঘন একক। আর ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে বর্গ একক, এটা হচ্ছে বর্গ একক। তো এই সূত্রগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই প্রয়োজন। আশা করি সূত্রগুলো হচ্ছে তোমরা যদিও জানো, হ্যাঁ তোমরা যদিও জানো, তারপরেও আমি তোমাদের জানিয়ে রাখলাম আর কি, যে এই সূত্রগুলো ছাড়া তোমাদের অঙ্ক সলভ করা খুব সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, এই সূত্রগুলো তোমাদের হচ্ছে খুব প্রয়োজন, অবশ্যই এগুলো জেনে নিবে। আর আমরা খুব সুন্দরভাবে এই পরিমাপ অধ্যায়টা শেষ করব। আশা করি যারা রিটেন পরীক্ষা দেবে প্লাস যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এই যদি দেখো তাহলে অবশ্যই সেখান থেকে সলভ আসবে। এখন দেখো যে আমরা এই অঙ্কটা আজকে আমরা সলভ করবো। যে একটি চৌবাচ্চা 8000 পানি ধরে 8000 লিটার। এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.25 মিটার হলে গভীরতা নির্ণয় করো। গভীরতা কিন্তু এখানে উচ্চতা। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি অঙ্কে যাই, বলা আছে যে একটি চৌবাচ্চা 8000 লিটার পানি ধরে। হ্যাঁ, চৌবাচ্চাটি দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.25 মিটার হলে গভীরতা নির্ণয় করো। হ্যাঁ, এটা হচ্ছে চৌবাচ্চার তোমার হচ্ছে তোমার অঙ্ক। চৌবাচ্চায় মানে কতটুকু পানি ধরে সেটা আমরা যদি দেখি, এটা যদি একটা চৌবাচ্চা হয়, হ্যাঁ এটা হচ্ছে একটা চৌবাচ্চা। আমি এটা কিন্তু ম্যাচের হচ্ছে এই যে ভেতরের অংশটুকু নিয়েছি, এটা একটা চৌবাচ্চা। এখন বলছে যে এই চৌবাচ্চাটার ভিতর হচ্ছে 8000 লিটার পানি ধরে। কত লিটার পানি ধরে? 8000 লিটার। এখানে হচ্ছে যদি আমি লিখে দেই 8000 লিটার, এই চৌবাচ্চাটার ভিতর হচ্ছে 8000 লিটার পানি ধরে। আর কথা হচ্ছে যে পানি যখন তুমি এখানে দেবে, পানি যখন দেবে, পানির হচ্ছে ধর্ম কি? তরল পদার্থের ধর্ম হচ্ছে এটা যে পাত্রে দেবে সেই পাত্রের আয়তন ধারণ করবে। ঠিক আছে, অর্থাৎ পানি যখন আমি এখানে দিচ্ছি, এটা দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতাতে কতটুকু সেটা কিন্তু এর আয়তন। এখন এই 8000 লিটার পানি যদি এর মধ্যে আমি ঢেলে দেই, তাহলে দেখো পানিটা কিন্তু এই সম্পূর্ণ কোনায় কোনায় পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর পানি থাকবে, প্রস্থ বরাবর থাকবে, আর এই যে এটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ আমি যদি দেখাই যে এটা হচ্ছে তার উচ্চতা, এই উচ্চতা বরাবরও কিন্তু
পানি থাকবে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। তো এটাই যে যদি আমি ৮০০০ লিটার এখানে পানি দেই, সেটা কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর এখানে পানি থাকবে চৌবাচ্চাটার ভিতর। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর যদি থাকে, সেটা কি ধারণ করে, আয়তন না? তাহলে এই ৮০০০ লিটারটা কি, এই ৮০০০ লিটারটাই কিন্তু তোমার হচ্ছে আয়তন। আয়তন এটা মনে রাখবে, হ্যাঁ। এভাবে আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি, অঙ্ক কিন্তু আর ভুল হবে না। তাহলে এই ৮০০০ লিটারই কিন্তু আয়তন। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা অঙ্কে যাই। অঙ্কে যদি যাই, দেখো চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য দেওয়া আছে 2.56, অর্থাৎ এই যে এটা 2.56, হ্যাঁ। এটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এই বরাবর দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে এটা কত দেওয়া আছে, 1.25, এটা হচ্ছে প্রস্থ। আর গভীরতা কিন্তু তোমার কাছে গভীরতাটাই কিন্তু উচ্চতা, অর্থাৎ এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত, অর্থাৎ এই যে এই নিচ থেকে পৃষ্ঠতল থেকে এই উপর পর্যন্ত যেটা যেটা দূরত্ব বা দৈর্ঘ্য, সেটা হচ্ছে তার কিন্তু গভীরতা। অর্থাৎ কতটুকু সে গভীরতা আছে এই চৌবাচ্চাটাতে, সেটা তোমার কাছে চাইছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে 2.56 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 1.25 মিটার, আর চৌবাচ্চায় পানি ধরে ৮০০০ লিটার, এটা কিন্তু এর আয়তন। এটা আমরা বুঝলাম অবশ্যই। এখন আমরা জানি কি 1 লিটার সমান 1000 ঘন সেমি। এখন 8000 লিটার সমান কত হবে, 1 লিটার সমান ঘন সেমি, 8000 লিটার সমান তাহলে এখানে যেহেতু বেশি তাহলে গুণ হবে, তাহলে কত হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 80 লক্ষ ঘন সেমি। এখন দেখো এখানে তোমার কি আছে, মিটারে আছে, আর তুমি কি বের করেছো, সেমিতে। তাহলে এই সেমিটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 10 লক্ষ ঘন সেমি। তাহলে এটা দিয়ে যদি আমরা একে ভাগ দিই, তাহলে আমার কি ঘন মিটার বাড়াবে, ঘন মিটার। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু এইখানে কিন্তু যদি আমরা দেখি যে আমরা কিন্তু এখানে জানি আয়তাকার ঘনবস্তুর কি একক, কি ঘন একক। তাহলে এখানে কি এসেছে দেখো, এভাবেও তুমি বলতে পারো এটা আয়তন, এভাবে এখানেও কিন্তু ঘন মিটার এসেছে, অর্থাৎ ঘন যখন থাকবে সেটা তার আয়তন বুঝাবে, হ্যাঁ। তাহলে এইটা তোমার 8টা, তাহলে কি 8টা হচ্ছে তোমার হচ্ছে হচ্ছে আয়তন। কার আয়তন, এই যে চৌবাচ্চাটার আয়তন। ঠিক আছে, অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর যতটুকু, ততটুকু তার আয়তন। আচ্ছা, তাহলে আমরা কি জানি, চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অথবা গভীরতা, একে গভীরতাও বলে। তাহলে আয়তন কত, আয়তন 8 পাইছো, 8 ঘনমিটার। আর এখানে কি দৈর্ঘ্য কত, 2.56 মিটার, প্রস্থ কত, 1.25 মিটার, গভীরতা তোমার দেয়া নাই, বের করতে হবে। এখন দেখো এখানে 8 আর এখানে কত, এখানে হচ্ছে 2, এটা গুণ করলে এই দুইটা যদি গুণ করি 3.2 বাড়াবে। এখন এটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এর সাথে 3.2 আছে গুণ আকারে, আর এটা তাহলে এই পাশে চলে গেল পক্ষান্তর করলে। তাহলে এখানে যেহেতু গুণ আছে, এটা ভাগ হবে, তাহলে 8 ভাগ 2.3.2, তাহলে এটাকে যদি ভাগ করো তাহলে 2.5 বেরোবে। এখন এখানে মিটার কেমনে আসলো, ঘন মিটার মানে এখানে 3টা মিটার আছে, আর মিটার এখানে 2টা আছে, তাহলে এই 2টা এখানে ছিল, আর এই ঘন মিটার মানে 3টা মিটার এখানে ছিল, তাহলে উপর নিচে দেখো 2টা মিটার কাটা যায়, তাহলে 1টা মিটার থাকে, এই হচ্ছে সেই মিটার। এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝেছো। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। ঠিক আছে।